দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে ঘোরাতেছে, দুনিয়া দুনিয়া বলে বেড়াচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, তাকায় দেখো সুন্দর চেহারার জন্য তাকায় নারী, কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী, তাকার জায়গা, তাকা যাবে। রেফারি যখন বাঁশি বাজায় বাবা খেলা শুরু হয়, ফুটবল যখন ছেলেরা খেলা বাঁশি বাজায় দে, খেলা শুরু হয়ে যায়, পার্সি শুরু হয়। কে গোল দিবি, কে জিতবে বাবার টালাটালি ধাক্কা ধাক্কি করতে করতে হঠাৎ রেফারি বাঁশি বাজায় দে, সময় নাই। কি কর ওর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে বাবা, যারা জিতবে তারা হারবে না। ওই সময় যারা গোল দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না রে। এই দুনিয়ায় চলতেছি, বড় হব, টাকার মালিক হব, সম্পদশালী হব, কয়েকটা ছেলে মেয়ের বাবা হব, কয়েকটা বিল্ডিং বানাবো, কয়েকখানি জমি রাখবো, একটা বাসা বানাবো শরীয়তপুরে, ফরিদপুরে, ঢাকা শহরে, আমেরিকাতে বানাবো পার্সি চলতেছে রে। এই চলার সাথে সাথে হঠাৎ করে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন যারা ঈমান নিয়ে কবরে যাবে বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে কবরে যাবে তারা ঈমানদার হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বাবা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা আমলদার হবে না। কখন আমলদার হতে হবে? এখন আমলদার হতে হবে, এখন জান্নাতি হতে হবে। কখন কান্না করতে হবে? এখন কান্না করতে হবে। কখন আল্লাহকে রাজি করতে হবে? এই হায়াতি জিন্দিগিতে রাজি করতে হবে। আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে, হতে পারে না? আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। বাবাজি আজকে কথা বলতে পারি, আগামীকাল মুখ বন্ধ হয়ে যাবে। আজকে হাত নাড়তে পারি, হাত নাড়া বন্ধ হয়ে যাবে। পা নাড়তে পারি, হাঁটতে পারি, হাঁটা চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে। এই কুস্তি শেষ হয়ে যাবে, আর মূল্যায়ন থাকবে না, দাম থাকবে না রে। দুনিয়ার মানুষ বড় দামি। হযরত দাউদ নবী বিনায়া কান্দি, সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি জন্য গো কান্দো? কয় বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। এই জন্য আমার কান্না আসতেছে। কি প্রশ্ন? এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস? আল্লাহ বলে না, বলবো দামি কোনটা, কম দামি কোনটা? সুলাইমান নবী ডেকে বলে, বাবা এই দুনিয়ার দামি হলো যেটা, এটাই আবার কম দামি, যেটা কাছে এটাই আবার দূরে। মানুষ হলো সবচেয়ে দামি, মানুষের চেয়ে দামি আর কিছু না। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই গো। মানুষ হলো দামি, কিন্তু এই মানুষটা যেদিন মরে যায় সেদিন হয়ে যায় কম দামি, সেদিন তার কোনো দাম থাকে না। মানুষের কাছে বোঝা হয়ে যায়, মানুষ কঠিন বোঝা মনে করে। বাবার কাছে যদি ছেলে মরে যায়, বাবা কয় রাত পাহারা দিব কেমনে? ছেলের কাছে বাবা মারা গেলে ভয় হয়, কেমনে রাত পাহারা দিব?
যদি দুপুরে মারা যেত বিকালে দাফন করত। রাতকে পাহারা দিবি ইমাম সাহেব কোথায়? মাদ্রাসার ছাত্রকে বসে বসে তোমরা পাহারা দিবারি। অথচ একদিন যদি বিবির পাশে না ঘুমাইতাম, বিবি কত রাগ করতো, গুসা করতো। আর আজকে বাবা কেউ পাহারা দিতে চায় না। দাউদ নবী বলে বাবা, সুলাইমান নবী বাকি বলে বাবা, এই দুনিয়ায় দামি যেটা এটি আবার কম দামি। মানুষ হলো দামি, মানুষ আবার কম দামি। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ায় কাছে যেটা এটাই আবার দূরের। এই দুনিয়ার কাছে বাবা কবর, বাড়ির পাশের বাবা জীবনে দেখা হয় না। হইছে আমেরিকার থেকে কথা বলা যায়, লন্ডন থেকে কথা বলা যায়, দেখা যায় বাবাজি, কিন্তু বাড়ির পাশে কবরে রাখলে রে 3.5 হাত একটা ছোট্ট গর্তের মধ্যে রাখা হলো, কোনো দিন আর দেখা হয় না রে। যেই ব্যক্তির বাবা কোটি কোটি টাকার জমি আছে, তারও ইন্তেকালের পরে 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার সম্পদ আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গাও নাই দুনিয়ায়, তারও 3.5 হাত কোনো না কোনো জায়গায় আল্লাহ অবস্থান ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিলে কিলে কেন ওই সম্পদ নেই? কথা বলেন না। চলতেছি কি না? কার চেয়ে কে সম্পদ বাড়াবে, কে জমি কেটে কেটে বড় করবে, লুঙ্গি কান দিয়ে উঠে কাটে। কথা মানে ওই যে এখানে পাশে গুস্ত আছে কয়েক মন, মানুষ দেখায় কাজ বদল কি করবো, সাইজ সাইজ নি কয় সাইজ। এগুলা করে কি লাভ আছে? হ্যাঁ, কোনো লাভ নেই। মরণ পাকড়াও করবে, কাউকে বাদ দিবি, বাদ দিবি, ধরবে। এমন আছে নাকি? আমাদের সিলেটের আপনাদের শরীয়তপুরে আছে পলায়া 300 বছর ধরে। হ্যাঁ, আপনাদের তো মনে হয়, আমাদের সিলেটে নাই, আছে। তাহলে পলানোর সুযোগ, চতুর্দিকে আসমান, কই যাইবে ওসমান, ভাগিয়া যাওয়ার সুযোগ। আল্লাহ বলেন যদি ভালো না লাগে আমার জমিন ছাড়িয়া চলে যা। এরপরে আল্লাহ বলেন কোথায় যাইবে রে? যেখানে যাবি সেখানে হলো আমার জমি। যেদিকে যাইবে, যেদিকে যাবে সেদিকে আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ কয় তুই যেখানে আমিও আছি সেখানে। আমি যেখানে একা নয়, আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। বাবা মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা জিনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা আঁটুর উপর আঁটুর নিচে কাপড় চলে যাবে, মৌতের চিন্তায় টাকনুর উপর কাপড় উঠে যাবে, মৌতের চিন্তায় ফরজ ইবাদত করবে, মৌতের চিন্তায় মুখে দাঁড়িয়ে রেখে ফেলবে, মৌতের চিন্তায় পাঞ্জাবি লাগাবে, মৌতের চিন্তায় নবীর সুন্নত টুপি লাগাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর বেশি বেশি করে আল্লাহর কালাম যারা তিলাওয়াত করবে গো, আল্লাহর কালাম যারা তিলাওয়াত করবে তার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। জোরে বলি, জোরে বলি। ঈমান কেমনে বাড়ে? লম্বায় বাড়ে না, গজে বাড়ে। হ্যাঁ, বলতে পারেন আমাদের হাফিজ সাহেব হুজুর সারা জীবন তেলাওয়াত করে লম্বা তো আর 1 হাত হলো না।
স্বাস্থ্য আর এক হাত হলো না, গজ বাড়বে না, লম্বায় বাড়বে না, ইমানই শক্তি বাড়বে। কার ইমান কত বাড়ছে বাবা? যার জীবন যত গুনাহ মুক্ত করছে তার ইমান তত শক্ত হয়ে গেছে। বেচারে আমার ইমান বড় ডাক, কথা আছে না? এরকম বললে চলবে না, তবে ইমান লাগবে। ইমান ছাড়া আমলের কোনো দাম, এক ছাড়া শূন্যের দাম আছে না? এক দিয়ে একটা শূন্য দিছি কত? আরেকটা 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 শূন্যের তো দাম। এক মুছে ফেলছি, কত আছে? ৯,৯৯৯। আমি তো এক মুছি, কিছু আছে? তাহলে একের মূল্য আছে, কথা বলেন না? এক থাকলে শূন্যের দাম আছে, এক নাই শূন্যের দাম নাই। ইমান থাকলে আমলের দাম আছে, ইমান না থাকলে কোনো আমলের দাম নাই, কথা বলেন না? মানুষ মনে করি এক থেকে দুই বেশি, হ্যাঁ, এটি মনে করে মানুষ। হ্যাঁ, এক বেচারার ছেলে খুব কষ্ট করে লেখাপড়া করেছে। ছেলে গিয়ে বলতেছে, বাবা আমি পাশ করছি। কত নম্বরে বাবা? ১ নম্বর। সর্বনাশ করছি। কি করছি? আমার সাথে অমুকের ছেলে হাল চাষ করে 10 নম্বরে পাশ করছে, আর তুই মাগনা মাগনা তোরে আমি খাওয়াইলাম, তুই 1 নম্বরে পাশ করলে? এটা কি চলে? আপনারা বলেন। ওই বেচারা ভাবছি এখানে 1 থেকে 10 বেশি, এখানে 1 বেশি না 10 বেশি? সবসময় 1 থেকে 2 বেশি না, কথা বলেন ঠিক না? জোরে বলে। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গ গরম খেয়াল করেন ভালো করিয়া, এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও গো। পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে। আমাদের যারা দাদা ছিল তারা কবরবাসী হয়ে গেছে, অনেকের বাবা কবরবাসী হয়ে গেছে, হইছে না? তারা আমাদের আগে কবরবাসী হয়ে গেছে, আমরা তাদের পরে কবরবাসী হব। মূলত সবাই আমরা কবরবাসী, সবাই আমরা কবরবাসী, কেউ আগে কেউ পরে। লক্ষ লক্ষ বছর কবরের মাটির নিচে ঘুমাতে হবে। কতদিন ঘুমাতে হবে জানোনি? সর্বশেষ যে লোকটার রূহ কবজ করা হবে সেই লোকটা 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কত বছর? 40,000 বছর। কত হাজার বছর? দিনে নবী বলেন শেষ জামানার নবীজি বলেন পানির স্রোতে যেমন আবর্জনা ভেসে যায়, পানির স্রোতে যেমন আবর্জনা ভেসে যায়, নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত তেমনি ভেসে যাবে। তেমনি কি ভেসে যাবে? আমরা তো এখন বেশি যাইতেছি, কথা বলেন ঠিক কি না? আমি বলি আমরা এমন বাঙালি কলিজাই নাই, কথা কনা। আমরা কি নাই? কলিজা নাই। কলিজা থাকলে একবার ধুনা খাওয়ার পরে আরেকবার যেতাম না, কথা বলেন না? আমরা একবার মার খাই আবার ঘুরাই, একবার পিঠা খাইছি আরেকবার ঘুরাইতেছি, কথা বলেন না? একবার চুরি করছে আরেকবার সুযোগ দিচ্ছি। হ্যাঁ, আমরা কলিজাই নাই। বলতে পারেন এটা আবার কেমন? একটা গল্প বলে বুঝবেন। বলেন বনের রাজার নাম কি? সিংহ। এক বনের রাজা সিংহ বুড়া হয়ে গেছে, গর্ত থেকে বের হতে পারে না, রাস্তা দিয়ে দেখে শিয়াল যায়, শিয়ালটা কেউ ভাগ না, আমার জন্য একটা খাবারের ব্যবস্থা কর। শিয়ালে কো মামু শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আইব তোমার? কে আসবে? আমাদের দেশে অনেক আছে না, এক সময় তার পাশে গরমে কেউ যেতে পারে না, আরেক সময় খুঁজে কেউ যায় না, কথা কনা। খালি তোমার জন্য অপেক্ষা কর, তোমার জন্য আরেক সময় ঠেলায় যেতে পারে। শিয়ালে কো মামু জুলুম যে নির্যাতন করছো কে যাইব? কো ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবে। ঠিক আছে। গেদে হরিণী ঘাস খেতেছে, হরিণী কয় আমাদের বনের রাজা সিংহ মামা বুড়া হয়ে গেছে,
উনি চেয়েছিলেন বনের রাজত্বটা কাউকে দিয়ে দিবে। আমি দেখলাম তোরই মানায়। কারে কয়? হরিণে। কারণ তোর যে চোখ, যার পাষাণ দিল তারও প্রেম করতে ইচ্ছা হবে। তোর শরীর চকচক বড় সুন্দর, তোরই রাজা বানানো। আপনারা বলেন কার না মনের ইচ্ছা রাজা হইতে? হ্যাঁ, একবার ইচ্ছে হইছে, এক পা এগিয়ে যায়, দুই পা পিছায়, খায় নিবেন। ভয় আছে। যেতে যেতে গর্তের কাছাকাছি, সিংহ তো অনেক দিন ধরে খায় না, এভাবে বাড়াইছে। কাছে যাওয়ার আগে তাবাজি মারছে, হরিণ পিছনে দৌড় মারছে। এমনি মনে করেন সিংহ কানে ধরে ফেলছে, কান ছিঁড়ে গেছে, হরিণ পাছনে কান ছিঁড়ে মারছে দৌড়। শিয়ালে কো মামু কাছাকাছি তো চলে আসছে, একটু অপেক্ষা করলে তুই খেতে পারতাম, একটু অপেক্ষা করলে খেতে পারতাম। আর কি আনতে পারবো? তুই পারবে বাগনা, তোর বুদ্ধি আছে। শিয়ালের কি বুদ্ধি বেশি। হ্যাঁ, শিয়াল পণ্ডিত কয় না, শিয়াল বাবু। শিয়াল কতে কানটা দো মামু। কানটা নিচে নিয়ে কয়, হরিণ রে কয়, কত ভয় থাকলে, এত ভয় থাকলে বনের রাজা বনের রাজা সিংহ মামা চেয়েছিল তোমার কানাকানি কইতে। কারণ রাজত্বের কথা, গোপন কথা কানে কানে না খুলি অন্যরা শুনলে সমস্যা, নেও তোমার কান। হরিণে মনে মনে কয়, খাওয়ার তো ইচ্ছা থাকলে কান খেয়ে ফেলতো, ফেরত দিছে যেহেতু মনে হয় কানাকানি কইতেছে। রাজি হয়ে গেছে, আবার গেছে। যা আমার তো ধাক্কা দিয়ে ঘরতে ঢুকাই দিছে, এমনি ঘাড় ভাঙ্গি দিছে, রক্ত যাওয়া শুরু হয়েছে। সিংহ দেখলো রক্ত তো পরে পাবো না, আগে রক্তটা খাই। শিয়ালে গর্তের পারে বসে কয়, আমি এত বড় খাওয়ানোর ব্যবস্থা করলাম, আমার কি দিব? কয়, হে তো রক্ত খাইতেছে, পাকে কলিজাটা নরম আছে, আমি খেয়ে ফেলি। এ নাইমা কলিজাটা খায়া মুখ মুছিয়া সুন্দর হয়ে গর্তের পারে বসে রয়েছে। সিংহ রক্ত খায়া কয়, কলিজাটা খামো, দেখে কলিজা নাই। কি নাই? হে বাগনা কলিজা কই রে? ক মামু এটার কলিজা নাই। কি কয়? ক মামু এটার কলিজা? ক আমি কি নতুন হরিণ খাই রে? আমার শিখানো লাগবে তোর? এটার কলিজা নাই। ক মামু সবটার থাকলো, এটার নাই। ক কেন? ওইটার যদি থাকতো একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার আসতো না। কথা কনা। কারণ এটা যদি কলিজা থাকতো একবার কান ছিঁড়ার পরে আরেকবার আসতো। তা আমরা মানুষ কত কিছু মারে, এরপরও যায় বেহায়া। কথা কয়, বাপরে জুতাই দিয়ে বাড়ি মারছে, ফুলা মারছে দৌড়, আল্লাহ ইজ্জত বাঁচাইছে। কথা কয়, বেহায়া না? আমার বানের বাবাজি নবী বলেন, শেষ জামানায় আমার উম্মত বেঈমানের দাপটে এইভাবে পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে নারী, আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। 3 কারণে: নারীর লোভ, ধনের লোভ, চেয়ারের লোভ। নারীর লোভ, ধনের লোভ, চেয়ারের লোভ, নারীর লোভে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ইফতিজিং বেড়ে গেছে বাবা, পরকিয়া বেড়ে গেছে রে বাবাজি। আগে মানুষ বলতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, এখন মানুষ বলে অমুকের বউ বাগছে। কথা কনা। এখন মানুষের বউ পলায় বাবা, স্বামীরা কি স্ত্রী পলাইতেছে আরেক যুবকের সাথে, বিদেশ থাকতেছে স্বামী টাকা অ্যাকাউন্টে পাঠাইতেছে আরেক যুবককে নিয়ে ফেসবুকে পলাইছে। কথা বলেন ঠিক কিনা? নারীর লোভ এসে গেছে, নারীরা বাড়ি থেকে বের হয়ে গেছে রে, অর্ধলঙ্গ হয়ে বাবা ঘোরাচ্ছে বেড়াচ্ছে, আর ইফটিজিং হইতেছে, দর্শন হইতেছে। 2 নম্বর, চেয়ারের কারণে মানুষ মানুষকে খুন করতেছে, গুম করতেছে, হত্যা করতেছে, মারামারি করতেছে, পঙ্গু করতেছে, জমি দখল করতেছে বাবা, একজন আরেকজনের প্রতি জুলুম নির্যাতন করতেছে, মিথ্যা মিথ্যা মামলা দিতেছে রে, হয়রানি করাইতেছে, পেরেশানি করে বাবা, লস আর লসের বাজারে একটা দাঁড় করায় বাবা। চেয়ারের জন্য মানুষ
বেহুশ হয়ে দৌড়াইতেছে, বেহুশ হয়ে কি দৌড়াইতেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কি নজির ভুট্টো ছিল না, সেই পাকিস্তানের কালিম লেখছে, ও সবসময় এক তসবি পড়তো। কি পড়তো? জিজ্ঞেস করে বাদশা কি তসবি পড়ো? আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, তোমার গুডিরই দ্রুত মারো কি? এইভাবে মারে। আমি তো সব পড়ি না, আমি কুরসি কুরসি কুরসি। আমি জপি চার চার গদি গদি। কি জপে? আমার গদি দরকার কিছু, সব মরে যাক, চার তাকৃতি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, 1 নম্বর নারীর লোক, 2 নম্বর গদির লোক, 3 নম্বর বাবা সম্পদের লোক। মানুষ 3 জিনিসে বড় মায়া করে গো। 1 নম্বর তার জীবনটাকে মানুষ মায়া করে। জীবনটা রক্ষা করার জন্য মানুষ ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, তারপরও মানুষ রক্ষা করতে পারে নারী। 2 নম্বর মানুষ তার সম্পদকে মায়া করে, এই সম্পদের মায়ার জন্য কত মেহনত করে। 3 নম্বর মানুষ তার আওলাদকে মায়া করে, তার সন্তানকে আওলাদকে মায়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের বাবাজি, ওই কিয়ামতের আগে 3 দিক থেকে একটা অগ্নি চিকা বাবা, আগুন বের হবে বাবা। একদিকে খোলা থাকবে ফিলিস্তিনের দিকে। কোন দিকে? ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। 3 দিক থেকে একটা আগুন বের হবে। এই আগুন, দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে বাবা, খেরকুটা লাগে বাবাজি, কয়েল লাগে, তার দ্বারা আগুন জ্বলে। কিন্তু এই আগুন অটোমেটিক জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। 3 দিক থেকে সকাল যখন হয়ে যাবে, মানুষের দিকে খোলা থাকবে, মানুষ দৌড়াবে। সন্ধ্যা পর্যন্ত আগুন দৌড়াবে বাবা, সন্ধ্যা হলে থেমে যাবে। আগুন যেখানে থামবে মানুষ সেখানে থামে যাবে। দৌড়তে দৌড়তে পরের দিন আবার দৌড়াবে। এইরকম ফিলিস্তিন পর্যন্ত দৌড়ায় নিবি, তারপরে আগুনটা নিভে যাবে। এটা কিয়ামতের আগে। এটা কি কিয়ামতের আগে বাবা? তখন মানুষ ফিলিস্তিন কিছু দেখে যাবে, আবার নিজ নিজ দেশে আসবে। আর বাবা হঠাৎ করে একদিন মানুষ দেখবে একটা রাত, সূর্য ডুবে গেছে আর সকাল হইতেছে না রে। সকাল হয় না, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, অনেক দিন চলতেছে। নবীজি বলেন, গরুর বাছুর ঘরে বসে ভা ভা করবি, ছাগল কান্না করবি, পশু পাখি কান্না কাটি করবি, মানুষ কান্না কাটি করবে। রাত কেন পাহাতেছে না? কতদিন পরিমাণ হবে? 40 দিন পরিমাণ এক রাত হবে। আল্লাহু আকবার। কতদিন পরিমাণ? 40 দিন পরিমাণ একটা রাত হবে গো বাবাজি, একটা রাত হবে। 40 দিন পরিমাণ। 40 দিন পরে সূর্য উঠবে ঠিক পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হবে। কোন দিকে উঠবে? পশ্চিম দিকে। বিশ্বাস করি কিনা? হ্যাঁ, বিশ্বাস করার নাম কি? ঈমান। যেদিন উঠে যাবে হয়ে যাবে কি? প্রমাণ। প্রমাণ হবে কি? ওই যেদিন উঠবে সেদিন থেকে 60 বছর পরে কিয়ামত হবে। কয় বছর পরে? এর ভিতরে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জপলো মুসলিম আর হবে না। কি হবে না? কেন হবে না? প্রমাণ হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, দেখলে আর ঈমান হয় না, এটা প্রমাণ হয়। আল্লাহকে না দেখে বিশ্বাস করছি না, যেদিন দেখবো জান্নাতে প্রমাণ হবে। না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। মারহাবা বলে। আমার বানের বাবাজি, এর আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। আল্লাহু আকবার বলেন না।
বীর সিফাত সালাম ইমাম মাহদীর আগমন হবে তখন, যখন মুসলমান কোনো দিকে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না, বেঈমানেরা গোটা দুনিয়া দখল করে ফেলবে। ওই সময় ইমাম মাহদীর আগমন হবে। এক বেটা মাহদী গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কেমন এক সিফা সালা, একাই যুদ্ধ গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে ঘোষণা দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাবা ঘরে আলেমদের সাথে দেখা হবে। আল্লাহু আকবার বলেন না, বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে। ইমাম মাহদীর সাথে আলেমদের যখন দেখা হবে, পরিচিতি হবে, বাবা ইমাম মাহদী গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। ওনার ডাকে বাবা দুনিয়ার সব আলেম ওলামা সারা দিবি। আরো জোরে বলি, উনি যুদ্ধের ট্রেনিং দিবেন বাবাজি, সব আলেমদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন। প্রথম দিন জেহাদের মাঠে যাবেন, 4 দিন মোট জেহাদ করবেন। 4 দিন, প্রথম দিন যে সৈন্য নিয়ে জেহাদে যাবেন তারা জেহাদ থেকে পলায় আসবে, ভাগিয়া চলে আসবে, যুদ্ধ করবে না। নবীজি বললেন যারা পলায় আসবে, ভাগিয়ে আসবে, তাদের তওবা আমার আল্লাহ কবুল করবে না রে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় দিন জেহাদে যাবেন, কম সংখ্যক সেনাপতি নিয়ে বাড়ি ফিরবেন। তৃতীয় দিন জেহাদে যাওয়ার পরে একদম কয়েকজন নিয়ে ফিরবেন। চতুর্থ দিনের প্রস্তুতি নিবেন, গোটা দুনিয়ার সব মুসলমানকে ডাকবেন, আলেম হোক সাধারণ মানুষ হোক, ট্রেনিং থাক অস্ত্র না থাক, যার যেটা আছে ইমাম মাহদী বলবেন সেটা নিয়ে জমিনে ঝাঁপিয়া পড়ে। গোটা দুনিয়ার সব মুসলমান যার যে অস্ত্র ছিল সেটা নিয়ে দুনিয়ার মধ্যে যুদ্ধে ঝাঁপিয়া পড়বি। চতুর্থ দিন সকালবেলা জাহাজ শুরু হয়ে যাবে। আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে গোটা দুনিয়ায় মুসলিমের বিজয় হয়ে যাবে। তামাম দুনিয়ায় মুসলিম বিজয়ের মিছিল করবে, গোটা দুনিয়া মুসলমানের দখলে চলে আসবে। আল্লাহু আকবার বলেন না। আর বেঈমানেরা পলায় যাবে গো, পলায় যাবে বাবাজি, পলাবে। এরপরে দাজ্জালের আবির্ভাব হবে, মিথ্যাবাদী। নবী বলেন দাজ্জালের মাথার চুল হবে কুকরি, চোখ একটা বাবা কানা থাকবে আর একটা টেরা থাকবে। আঞ্চলিক ভাষায় মানুষ কয় টেগেরা, কথা বলা। দাজ্জালের এরকম চোখ একটা টেরা থাকবে আর একটা অন্ধ থাকবে, চুলগুলা বাবা কুকরি কুকরি হবে। তাহার সাথে 70,000 ক্যাডার বাহিনী হবে, 70,000 পাহারাদার হবে গো। বেঈমানেরা তাদের চিমটম লেগছে, তাদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। বর্তমানে আধুনিক যুগের ছেলেরা খুব সুন্দর কাটিং মারে, কথা কন। আরে যুবক, কার মতন চুল কাটস? আগের মনীষীদের জীবনী পড়বে রে, গোলাম আর মনিবের জীবনী পড়বে। তোরা যে যেই 4 দেশ আগের যুগের গোলাম, আমরা এরকম চুল কাটতো রে। আগের যুগের কি গোলামরার মাথা উপরে চুল রাখতে হইতো, নিচে কাটু করতে হইতো। কোন গোলাম সমান করে চুল কাটতে পারতো না, কারণ সব মনিবরা সমান করে চুল কাটত। সব মনিবরা কি, যদি গোলাম সমান করে চুল কাটতো, আইন হতো, বিচার হতো, শাসন হতো।
আমাদের দেশে যুবকরা আগের যুগের গোলামের সুরত ধরছে, কথা বলেন না। আর যুবক রাগ করিও না, এখন মরে গেলে এখন দাফন করা হবে আগামীকাল সকালে। আমার সাথে রাগ করে লাভ নাই যুবক, তোমার কবরে আমি যাব না, তোমার মা যাবে নারী। তুমি মনে করছো যুবক কবরে যাবে না, তোমার মতন কত যুবকের কবরে খেজুর গাছ উঠে গেছে, রস যে কুলতেছে, খেজুর পারিয়া খাইতেছে রে। ও যুবক তোমার কি ভয় হয় নারী? একদিন দেখ কবরে যেতে হবে রে। আরে দাজ্জালের ক্যাডার বাহিনী থাকবে বাবা। আরো আশ্চর্য বিষয়, দাজ্জালের সাথে দুইজন ফেরেশতা থাকবে, দুইজন ফেরেশতা থাকবে। একজন বলবে মিথ্যাবাদী দাজ্জাল, আর একজন বলবে না তিনি খোদা। দাজ্জাল খোদা দাবি করবে। দাজ্জালের এক হাতে রুটির পাহাড় হবে, আর এক হাতে পানি, ঠান্ডা পানি হবে। দাজ্জালের এক হাতে রুটির পাহাড় হবে, আর এক হাতে ঠান্ডা পানি হবে। কেন ঠান্ডা পানি আর রুটি নিয়ে আসবে? কারণ দাজ্জাল আসার 4 বছর আগ থেকে বাবা খাদ্য অভাব দিবি, বৃষ্টি কমে যাবে, খাদ্য কমে যাবে। যেই বছর আসবি পৃথিবীর মধ্যে বৃষ্টি আর হবে না, কোনো ফসল হবে না, মানে পানি পাবে না, খাবার পাবে না। দিনে নবী বলেন টাকা থাকবে ঠিক, বাজারে মানুষ খাবার কিনতে পাবে না রে। টাকা মানুষের হাতে থাকবে ঠিক, বাজারে খাবার পাবে না। ওই সময় দাজ্জাল ঠান্ডা পানি আর রুটির পাহাড় নিয়ে আসবে, বলবে আমি খোদা, আমি খোদা। ওই খোদা তোদের রুটি আর পানির ব্যবস্থা করতেছি, আমারে তোমরা খোদা মেনে নাও। তরণ যারা মিথ্যাবাদী, দুতিল্যমান, কালেমা চুর, নাই 500 শান না পায় ঘু, কথা বলেন না। যার কালেমা চুর বাবা আমাদের সমাজে অভাব নাই, আছে না? আমার বুঝিরারে দুস্থ বুজুর্গরা ভালো করে শুনে না, ও বাবাজি ভালো করে শুনে নাও রে। তখন দাজ্জাল রুটির পাহাড় নিয়ে আসবে, ঠান্ডা পানি দেখে মানুষ কেউ কেউ দলে দলে দাজ্জালকে খোদা মানবি, নাউজুবিল্লাহ বলে না। একজন ফেরেশতা বলবে মিথ্যাবাদী, তার কথা কেউ শুনবে না। কিন্তু যেই ফেরেশতা বলবে ইনি খোদা, তার কথা মানুষ শুনবে রে। আশ্চর্য বিষয় না? যে ফেরেশতা বলবে ও মিথ্যাবাদী, খোদা নয়, ওই কথা মানুষ শুনবে না। যে ফেরেশতা বলে উনি খোদা, এই কথা শুনবে। কেন এই কথা বলা হলো? এই সময় মুমিন আর মুনাফিকের পার্থক্যের জন্য। ওই সব মুনাফিকরা, মুসলিম মুনাফিক দাবিদাররা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কোন মুমিন বেঈমান হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন ইমানদারের কাছে দাজ্জাল বলবে আমি খোদা, নাউজুবিল্লাহ বলেন না। ওই ইমানদার বলবে না, আমার খোদা তিনি যিনি আমার হায়াত মৌতের মালিক, ঠিক কিনা? তখন দাজ্জাল তার রুহটা কবজ করে ফেলবে, সে সাথে সাথে মরে যাবে গো। এরপরে আবার রুহ দিয়ে তার জিন্দা করবে, করিয়া বলবে তুমি বলেছিলে হায়াত মৌত যিনি দিতে পারে নিতে পারে তোমার খোদা তিনি, আমি তো তোমার মৌত দিয়েছি, হায়াত দিয়েছি, আমাকে খোদা বলো। ইমানদার বেঈমানদের হবে না এটি পরিচয়। তখন কই বলবে উত্তরে আমি আরো শিওর হলাম তুই দে দাজ্জাল। তখন সে বলবে কি আমি আরো শিওর হলাম তুই দে দাজ্জাল, কারণ নবী আমাকে, আমাদের নবী জানাই গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। দাজ্জালের অলৌকিক ক্ষমতা থাকবে 40 দিন। বর্তমান যুগের বেঈমানেরা ওই দাজ্জালের অপেক্ষা তারা করে, তাদের নেতার অপেক্ষা করে। ও বেঈমানেরা, তোদের নেতারা পাওয়ার থাকবে 40 দিন পর্যন্ত বাহাদুরি করবি। 40 দিন পরে দামেস্কে মসজিদে আসরের আজান হবে। ইমাম মাহদি ইকামতের সময় যখন হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন অপেক্ষা করা, আমার ভাই ঈসা আসতেছে, আসার পরে নামাজ পড়ব। দামেস্কে জামে মসজিদের মিনার থেকে ঈসা নবী 4র্থ আসমান থেকে নামবে। এরপরে মসজিদে ঢোকার পরে ইমাম মাহদি বলবেন ও গো ঈসা নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না না,
তোমার জন্য আজান হইছে, তোমার জন্য ইকামত হইতেছে, এ মাহদী তুমি নামাজ পড়াও, আমি তোমার পাছনে নামাজ পড়ব। আরো ধরে বলি, নামাজ শেষে ঈসা নবী বলবেন দাজ্জাল কোথায় আছে? বাবাজি খায়বরের শেষ প্রান্ত পর্যন্ত দাজ্জাল বাহিনীরা এসে যাবে দখল করতে করতে। তখন ইমাম মাহদী ঈসা নবীকে নিয়ে যাবে, দাজ্জালের কাছাকাছি চলে যাবে। দিনের নবী বলেন পানির মধ্যে লবণ দিলে যেমনি গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবি দাজ্জাল এরকম গলে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না, বেঈমানের আর ক্ষমতা শেষ হয়ে যাবে, তাদের নেতা পানি হয়ে যাবে, ভাগিয়া যাওয়া শুরু করবে, ক্যাডার বাহিনী ভাগিয়া যাওয়া শুরু করবে। কেউ গর্তের নিচে লুকাবে, কেউ খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে, কেউ গাছের উপর লটকাবে। দিনের নবী বলেন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, খেরকুটার জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে। নবী বলেন তবে একটা গাছের জবান খুলবে না, দাজ্জাল মুনাফিকদের পক্ষে থাকবে বাবলা গাছ, ওই গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। গত দুনিয়ার যত গাছ আছে মুসলমানের পক্ষে থাকবে, গাছ থেকে আওয়াজ আসবে ও মাহদী, ও ঈসা আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে ধরো। আল্লাহু আকবার না, কেরকুটার থেকে আওয়াজ আসবে আগাম ঈসা নবী আমার মধ্যে মুনাফিক লুকাইছে ধরো। মাটির ভিতর থেকে আওয়াজ আসবে, ঘরের থেকে আওয়াজ আসবে, ঈসা নবী গো মুনাফিক লুকাইছে তারে ধরো। এইভাবে মুনাফিক ধরবে আর শেষ করে দিবি, ধরবে আর শেষ হয়ে যাবি, আর কোনো বেঈমান থাকবে না, শুধু মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম। আল্লাহ বলবেন রে ঈসা, ঈসা নবী এখন একটা বাহিনী বাহির হবে যারা আমার বান্দা বান্দিকে ধরে খেয়ে ফেলবে, তাদের নাম হলো ইয়াজুদ মাজুদ। ইয়াজুদ মাজুদ বের হবে। বাদশা জুলকারনাইন মালিকাত দুনিয়া আর বাহাতুন রাজত্ব দিয়েছেন আল্লাহ চারজনকে, এর মধ্যে হলো দুইজন মুসলিম, দুইজন কাফির। কাফিরদের মধ্যে বাদশা নমরুদ আর বক্তে নসর, মুসলিমদের মধ্যে নবী সুলাইমান আর জুলকারনাইন। বাদশা জুলকারনাইনকে রাজত্ব দিয়েছেন, ভুটের রাজা না বাবা, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছেন। উনি রাজত্ব পেয়েছেন, ওনাকে মুজেজা স্বরূপ একটা ঘোড়া আল্লাহ দান করেছিলেন। উনি ঘোড়ার পিঠে বসে যখন আঘাত করতেন, চাবুক মারতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। এই ঘোড়ার পিঠে চড়ে সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত উনি 2 বার ভ্রমণ করেছেন। শেষ প্রান্তে যখন গেলেন, কিছু লোক আসিয়া জুলকারনাইনের কাছে বিচার দিল, ওগো বাদশাহ এক জাতির কারণে টিকে থাকতে পারি না। তখন তিনি সীসা ঢালাই করে দেয়াল করেছিলেন। নবী বলেন ইয়াজুদ মাজুদকে তিনি আটকে দিয়েছিলেন ওপার। ওই ইয়াজুদ মাজুদরা সেখানে আসিয়া দেয়ালের মধ্যে জিব্বা দিয়া চাটা শুরু করে উপার আসার জন্য। দিনের নবী বলেন সারাদিন চাটার পরে দেয়ালের কাছাকাছি চলে আসে, কিন্তু তারা যখন চলে যায় পরের দিন সকালে আসিয়া দেখে আগের মতন ভরপুর হয়ে যায়। দিনের নবী বলেন একদিন কিয়ামতের আগে একদিন তারা এইভাবে দেয়াল কাছাকাছি চাটিয়া বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকিটা সারবো। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আসিয়া দেখবি আর দেয়াল ভরে নাই, সামান্য বাকি। ওই সময় জিব্বা চাটিয়া তারা বাহির হয়ে যাবে। কেউ খেজুর গাছের মতন লম্বা, কেউ ছোট্ট। নবী বলেন তাদের কান কত বড় জানোনি? তাদের এক কান দিয়ে তুষক বানাবে আর এক কান দিয়ে লেপ বানায় ঘুমায় থাকবি। এত ভয়ঙ্কর জাতি, তাদের ভয়ঙ্কর কিতাব পড়লে নিজের ভয় উঠে যায়। এত ভয়ঙ্কর জাতি বাবাজি, আল্লাহ বলবে তারা ধরি আমার বান্দা বান্দিকে কে ফেলবে, আমার সব বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ের মধ্যে অবস্থান করো। তুর পাহাড়ে ঈসা নবী সব ইমানদার নর নারীকে নিয়ে গো বাবাজি
তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন। তুর পাহাড়ে আল্লাহ এমন বেষ্টন দিবেন, ওই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী সেখানে যেতে পারবে না। তারা বের হয়ে দেখবে মানুষ নাই। তারা ভাববে, বলবে শুনেছিলাম দুনিয়ায় মানুষ ভর্তি, এখন দেখি কোনো মানুষ নাই। তখন তারা সব গাছগুলা চাবায়া চাবায়া খেয়ে ফেলবে। দিনের নবী বলেন দুনিয়ায় কোনো সবুজ ঘাস থাকবে না রে, সব খেয়ে ফেলবে তারা চাবায়া চাবায়া, কোনো ঘাস দুনিয়া আর থাকবে। এরপরে আরো ইয়াজুজ মাজুজ আসবে, তারা আসিয়া বলবে শুনেছিলাম এই দুনিয়ার সবুজ পৃথিবী, এখন দিকে কোনো গাছ নাই। তারা বলবে মানুষ নাই, গাছ নাই। তখন তারা খাল বিল নদী নালা পুকুর পালার মধ্যে যত পানি ছিল বাবা সমুদ্রের মধ্যে এমন খাওয়া দিবে সমুদ্র পর্যন্ত শুকায়া যাবে, সমুদ্র পর্যন্ত শুকায়া যাবে রে। সেই পরে আল্লাহ তাদের একটা ঘা দিবে ঘাড়ের মধ্যে, ঘাড় কারণে তারা মরে যাবে। আমার আল্লাহ বলবে ইসারি এবার নেমে যাও, তুর পাহাড় থেকে নেমে যাও, তাদের খতম হয়ে গেছে। ঈসা নবী বলবে ও মালিক তারাতে মরে গেছে, দুর্গন্ধ গো মালিক, তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে এই ময়দানে টিকা সম্ভব না, পচা দুর্গন্ধের কারণে টিকতে পারবো না। আল্লাহ তখন একটা পাখি পাঠাবেন, এক একটা পাখি আসিয়া এক একটা লাশ তাদের পায়ের মধ্যে নিয়ে উঠাইয়া কোথায় ফেলে দেবি গো। দিনের নবী বলেন আল্লাহ ভালো জানে। এরপরে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, খাল বিল পুকুর পালা নদী নালা ভরে দিবি, জমিনের উর্বর ক্ষমতা বেড়ে যাবে, ফসল আবার শুরু হয়ে যাবে, মানুষ ফসল দিবি, এত বড় বড় হবে। নবী বলেন এত বড় বড় হবে, ওই সময় এত বল হবে, একটা গমের দানা পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। ওই সময় জমিনে তো বল হবে, একটা বাবাজি একটা ডালিম ফলের গাছের পাতা দিয়া অনেকক্ষণ ছাতা ব্যবহার করতে পারে। আর যদি বলি মাহাদিও চলে যাবেন, ঈসা নবী চলে যাবেন, এরপরে বাবা আরো ন্যায় পরায়ণ বাদশা আসবেন, শেষে একজন জাহ নামক একজন বাদশা আসবেন, ওনার পরে আবার জালেম বাদশা আসবে। এরপরে বাবা সূর্য পশ্চিম দিকে উঠবে। আল্লাহু আকবার না। সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে ও বাবাজি 60 বছর পরে কিয়ামত হবে গো। কিয়ামতের আগে হঠাৎ করে মানুষ দেখবে নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে, নাকের মধ্যে লাগবে যখন, যত ইমানদার আছে ইমানদারের নাকে লাগার সাথে সাথে ইন্তেকাল হয়ে যাবে, ইমানদার শহীদ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আর কোনো ইমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, বেঈমান আর বেঈমান। বাবাজি কেউ আল্লাহ বলার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাই, হালাল জাদা নাই, সব হারাম জাদা। সব কি সব হারাম জাদা বাবা। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, বেঈমানের জন্য আমি পৃথিবী রাখি নাই, আমার ইমানদারের জন্য রেখেছি। আমার একটা বান্দা বান্দি নাই ইমানদার আল্লাহ বলার, আমি আর কোনো বেঈমান রে খাওয়াইব না রে। বেঈমানেরা জানে না আমরার কারণে খায়, কথা কয় না, ঠিক কিনা? জামাই যখন বিয়ে করতে যায় শ্বশুর বাড়িতে বাবা, বরযাত্রী 300 বিয়ে পাস করতো না রে, কথা কয় না। আরে কুত্তা যদি জানতো জামার কারণে খাইতেছে আওয়াজ দিত না, ঠিক কুত্তা যেমন বুঝে না, আমাদের দেশের বেঈমানেরও বুঝে না মুসলমানের কারণে খায়, যদি বুঝতো মুসলমানকে মারতো না রে, কথা বলে না। কুকুর যেমন জানে না বেঈমানেরও জানে না। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, আজরাইল রূহ কবজ করা শুরু করে দাও। ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
ইসরাফিল যখন বাঁশি বাজাবে মাটির মুড়ামুড়ি শুরু হয়ে যাবে, কেজা কিজি শুরু হয়ে যাবে, পার্সি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মা যখন সন্তান পেটে নিয়ে যখন মুড়ামুড়ি শুরু করে, মা প্রসব করে দে, ঠিক মাটি মুড়ামুড়ি করে শুরু, মাটির ভিতরে যত সম্পদ রেখেছিল সব মাটি ছেড়ে দিবে, সব মাটি ছেড়ে দিবে। আল্লাহ বলবেন আজরাইল রূহ কবজ করো। মাটির মুড়ামুড়ি দেখিয়া মানুষ দৌড়াদৌড়ি শুরু করবি, কেউ অমুকের বাড়ি যাও, তমুকের বাড়ি যাও, সব জড়ো হলো এক জায়গার মধ্যে। নেতার বাড়ি যাও, যে দেখবে আমার যে গতি নেতারও সেই গতি। নেতারও কি সবাই এক গতি, সবাই মিলে বলবে চলো কুলা ময়দানে চলি। কুলা ময়দানে দেখবে মাটি থর থর করে কাঁপতেছে, বলবে মাটি মাটি কি হলো রে মাটি? মাটি বলবে বেঈমান তোর জন্য আজকে আমার এই অবস্থা রে। ও বেঈমান তোর জন্য আমি মাটি থর থর করে কাঁপতেছি, তোর কারণে আমার মধ্যে পাটল দিতেছি, তোর কারণে আমার সম্পদ ছেড়ে দিতে হইতেছে। নবী বলেন চতুর্দিকে মানুষের পশু পাখিরা মাতার কাছে বসবি, ভাগ বাল্লুক ভেড়া দুম্বা মানুষের চতুর্দিকে দাঁড়াবে। আজরাইল আসিয়া ভেড়া দুম্বা প্রাণীদের রুহ কবজ করবে, পশু পাখির রুহ কবজ করবে, জিন জাতি মানুষের কাছে এসে যাবে, জিন জাতির রুহ কবজ করবে। যত মানুষ আছে সব মানুষের রুহ কবজ করে ফেলবি। কি শিখে কি সব মানুষের রুহ কি কবজ হয়। আজরাইল দেখে বলবে আল্লাহ ও মালিক, আল্লাহ গো মানুষ নাই খালি ফেরেশতা, তুমি আল্লাহ আছো। আল্লাহ বলেন ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, তুমি আজরাইল বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো রে। সব ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আসে বলবে আল্লাহ এবার তুমি আর আমরা চারজন ফেরেশতা। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনেরও কবজ করো রে। তিনজনের কবজ করিয়া আজরাইল বলবে মালিক আল্লাহ, এবার আল্লাহ আল্লাহ তুমি আর আমি আর কেউ নাই। আল্লাহ বলবেন এবার তোমার ফালা। আল্লাহ বলবেন কার ফালা? আজরাইল বলবে আল্লাহ আমারও নাকি ফালা হবে? আমার যদি পালা হতো আমি কারো পালা দিতাম না গো। আল্লাহ বলবেন আজরাইল মরে যাও। আল্লাহর হুকুমটা মালাকুল বনে যাবে, সাথে সাথে আজরাইলের রূহ কবজ হয়ে যাবে। মালাকুল মউত নিজে ইন্তেকাল হয়ে যাবে, তখন আল্লাহ থাকবে। তবে 8টা জিনিস ধ্বংস হবে না। কয়টা? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। কয়টা হইল? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। মোট হলো কটা? এই 8টা ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না। মারহাবা বলে না, জোরে বলি। আমার বাড়ির বাবাজি ইসরাফিলের সিংহা থাকবে, ইসরাফিল নাই। আল্লাহু আকবার না। ইসরাফিলের বাঁশি আছে ঠিক, কিন্তু ইসরাফিল নাই রে। ইসরাফিলের সিংহা কত বড় জাননি? নবী বলেন তোদের হাতে একটা টিকটিকি হাড়ের ডিম যদি রাখরে, যত ছোট্ট দেখা যাবে, হাতের মধ্যে একটা হারুল বা টিকটিকির ডিম যদি রাখো, ঠিক ইসরাফিল সিংহার হাতে দুনিয়াটা টিকটিকির ডিমের মতো। এই বাঁশি ফু দিলে খালি বাংলাদেশ ধ্বংস নাকি কহ? তারা পৃথিবী মিসমার হয়ে যাবে, তুলার মতন উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে বাবাজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদারে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। মারহাবা বলেন। আর কি কিছুক্ষণ কইমু? বলবো না দোয়া করে ফেলবো? কারণ আমি ক্লান্ত। তারপর কথা কইতেছি, দূর থেকে আসছি তো একটু কম দিল তো সমস্যা। হ্যাঁ এত কষ্ট করে আইসি, যদি ওয়াজ না করি কষ্ট জায়গা লাগবে না? লাগবে?
এই জন্য একটু সারা রাত তো জানি কত কি থাকবে, একটু পরে উঠে উঠে ধরবো। এক বেচারা ওয়াজ করতেছে, মানুষ খালি ময়দান খালি হইতেছে, তে একটু পরে দেখি বাম পাশে এক বেচারা বসে বসে কাঁদতেছে। ভাই তুমি আল্লাহর ওলি? রাখ না, আমি আল্লাহর ওলি, আমি মাইকম্যান, তোমার যন্ত্রণা যাইতে পারতেছি না, সারা রাত থাকলেই তাল ধরবো। কথা কানা ইডোটি বাঙালি ইডো কয় কথা কানা। এক বেচারা কয় আমি বাসার থেকে বের হয়ে এক জায়গায় প্রস্রাব করেছি, আরেক জায়গায় টয়লেট করেছি, আরেক জায়গায় গোসল করেছি। বলেন ঠিক কিনা? মানুষ কয় ঠিক। বলেন বেটা প্রস্রাব করছে না পায়খানা করছে আপনি জানেন না? ঠিক বলেন। বুঝলো ঠিক, না বুঝলো কি? এটি সমস্যা। কি জানি রোগ হয়েছে বাঙালি, একজন জালি হয়ে গেছে। বাবাজিরা রে আমার 40 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করবে, একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে রে। 24 ঘন্টা একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবী আল্লাহ সমতল করবে, সমান করবে। আল্লাহু আকবার। এই বৃষ্টির দ্বারা আল্লাহ দেহ গঠন করবে, মানুষের কবরে দেহ গঠন হবে। বাবাজি পৃথিবী সমতল হবে। ইসরাফিলকে বানাবে, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি বিচার কায়েম করে দিব। এক সিঙ্গার পরে পৃথিবী ধ্বংস হবে, আরেক সিঙ্গার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আর ধীরে বলি, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবি গো, প্রত্যেক মানুষের কবরের মধ্যে দরজা খুলে যাবে। নিজ আপন আপন কবর থেকে মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। নিজ নিজ কবরের মধ্যে দরজা খুলে যাবে। সবে বাবাজি আমার নবীর আগে কেউ হাসরে উঠতে পারবে না রে। যদি বলি বাবাজি ইসরাফিল বাঁশি বাজানোর আগে বলবে ও মালিক আমি বাঁশি ফুদিব, বিকট থেকে বিকট আওয়াজ করবে। আল্লাহ গো ওই আওয়াজে তোমার হাবিব বিরক্ত হতে পারে, বিরক্ত হলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। ও মালিক আপনার হাবিবকে আগে রওজা থেকে আপনি উঠান। আল্লাহ বলবেন জিবরিল যাও, 70,000 ফেরেশতা নিয়ে সামনে যাও, আমার বন্ধুকে আমার সালাম দিবা, হাসরের ময়দানে মাকাম মাহমুদের দাওয়াত দিবারে। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে যাবে, বলবে ও নবী ও আল্লাহ এই ময়দান তো সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে পাবো? আল্লাহ বলবেন ও সুজা বরাবর যাও, সামনে যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, নূরের নবীর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে। আল্লাহর নবী নূর, আল্লাহ কাদ অবশ্যই যা তিনি আসিয়াছেন কুম তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক ভাই সাহেবেরা ইখতিলাফ করে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ভাই সাহেব আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 52 সহ 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন ওই নূর দ্বারা কার নূরকে বোঝানো হয়েছে? হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নূর দ্বারা আমার নূরের নবীর নূর মুবারককে বোঝানো হয়েছে। আর যদি বলি আল্লাহ বলবেন জিবরাইল যা যা সোজা বরাবর যাও, যা দেখো নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক, যা সালাম দিবা। জিবরিল যাইয়া সালাম দিবি, নবীর রওজা পেটে যাবে। নবীজি রওজার থেকে দাঁড়ায় যাবেন, ডানে তাকাবেন বামে, সামনে তাকে দেখবেন ময়দান খালি। জিবরিলকে আল্লাহর নবী বলবেন আরে জিবরাইল আমি মনে হয় সবার শেষে উঠেছি, বিচার হয়ে মনে হয় উম্মত জাহান্নামে চলে গেছি। জিবরিল বলবে না নবী, না না না, আপনি উঠার আগে কোন নবী রওজার থেকে উঠতে পারে নাই। আরো জোরে বলি কোন নবী রওজার থেকে উঠতে পারে নাই, কোন নবী রওজার থেকে উঠতে পারে নাই। দেখবে নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি লাগানো আছে।
কি আছে? নবীর পাপনের মধ্যে কাদা মাটি লাগানো থাকবে। জিবরিল বলবে, নবীজি আপনার কাপনে কেন গো কাদা মাটি? নবী বলেন, জিবরিল আমার উম্মতের জন্য দুনিয়ায় কান্না করেছি, রোজা যাওয়ার পর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রোজাটা কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে নবীর রোজা পানির উপর ভাসতেছে, স্বপ্নে দেখে নবীর রোজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে, নবী আপনার রোজা পানির উপর ভাসে কেন গো? নবী বলেন, মনসুরের উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রোজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজার বাজে ঘোড়ার গান গায়, কয় কান্দায়ো না কান্দায়ো না নবীকে কান্দায়ো ও না কান্দায়ো নবীকে কান্দাইলে কাঁদবা হাসুরে নবীকে কাঁদাইলে কাঁদবা হাসুরে আল্লাহুম্মা নবী বলেন, জিবরিল উম্মতের জন্য কাদিয়া কাদা হয়ে গেছি রওজা, এই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। জিবরিল বলবে, নবীজি আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে গো, আপনার কাফনে যদি কাদা মাটি লাগে হতে পারে না, অনুমতি দেন পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। নবী বলবেন, না জিবরাইল না, আমি পরিষ্কার করতে দিব না, ওই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, মালিককে দেখাবো উম্মতের জন্য কত কান্না করছি। নবীজি চলে যাবেন, এরপরে বলবেন, নবী সব নবীগণের রওজা পেটে যাবে। এরপরে ফেরেশতা সে বলবে, নবী আপনার উম্মত দুইজন না ওঠা পর্যন্ত কোন উম্মত রওজার থেকে উঠতে পারবে না। বলবেন, কারাম? জিবরিল বলবেন, নবী আপনার বন্ধু আবু বকর আর উমর, তারা দুইজন যতক্ষণ উঠবে না কেউ কবর থেকে উঠতে পারবে না। নবীজি যাইয়া বলবেন, আবু বকর উমর ওঠো, তারা রওজা থেকে উঠে যাবে, সব উম্মত উঠে যাবে রে। আল্লাহ কাহার হবেন, ভয়ঙ্কর রূপ ধরবেন। আল্লাহ বলবেন, হাবিব ও হাবিব আমি ওজন দিব না, আমলনামা দেখব না, যাকে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন, না, আল্লাহ যদি আমলনামা না দেখেন ভালো মন্দের যাচাই হবে না, ভালো মন্দের যাচাই হবে না, আমলনামা একটু দেখেন। আল্লাহ বলবেন, আমার বান্দা পাপ করেছে, আমার দেখলে রাগ উঠে যাবে, আমি কাউকে জান্নাত দিব না রে। নবী বলবেন, ও মালিক আল্লাহ একটা আমলনামা দেখো, যদি তোমার পছন্দ হয় বাকি আমলনামা গুলা দেখাবো, যদি পছন্দ না হয় তাহলে পছন্দ না হলে আর দেখাবো না, যদি পছন্দ হয় বাকিগুলা দেখাবো। এমনি একটা আমলনামা আমার আল্লাহর কাছে দেওয়া হবে। আমার আল্লাহ দেখে বলবে, আমার গোলামের আমল এত সুন্দর, আমার বান্দার আমল এত সুন্দর, আমার বান্দা এত আমাকে ভয় করত। যার আমলনামা দেখে হাসরের দিন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, তিনি হলেন নবর প্রথম নবীজির প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের আমল। আরো যদি বলি, আল্লাহ ভয়ঙ্কর কাহার হবেন, সব নবীগণ দৌড়াদৌড়ি করবে। বাবাজি দৌড়তে দৌড়তে মানুষ আদমের কাছে যাবে, আদম একজন থেকে আরেকজনের কাছে যাবে। মুসা নবীর কথা নবী বলেন, মুসা নবীর মতন পয়গাম্বর আরশের খাম্বাত ধরে কইব, আল্লাহ আমারে বাঁচাও, বলবেন আমার বিবিরে বাঁচাও, বলবেন আল্লাহ আমার সন্তানরে বাঁচাও, বলবেন আমার উম্মতরে বাঁচাও। মুসার
মতন জলিল কদর পয়গম্বর আরশের খাম্বায় ধরে কইব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সব উম্মত যখন নবীর কাছে যাবে গো, নবী সিজদায় পড়ে কইব আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। মাকাম মাহমুদে নবীকে বসানো হবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। আল্লাহ কখন কুলে উঠাবে? নবী সিজদায় পড়ে যখন কাঁদবে, ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, কথা বলে না। আরে নবী যখন সিজদায় পড়িয়া কাঁদবেন আল্লাহ কুদরতি কুল বাড়াইয়া বলবেন হাবিব কান্না করবেন না, আমার কুলে উঠেন, যাকে খুশি তারে সুপারিশ করেন, জান্নাতে পৌঁছায়া দেন। মাকামা মাহমুদের আরেকটা তাফসীর হলো চেয়ার। আল্লাহ একটা চেয়ারে বসবে, নবীকে আরেকটা চেয়ারে বসাবে। আরেকটা চেয়ারে কি বসাবে? একটা হলো আল্লাহর কুদরতি কুল, আরেকটা হলো কি চেয়ার। আল্লাহ এক চেয়ারে বসবে, নবীকে বসাবে। মারহাবা বলেন। মানুষ দলে দলে দাঁড়াবে, তবে বাবাজি কারো পরনে কোনো বস্ত্র থাকবে না রে। সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওলি আল্লাহর উলঙ্গ হয়ে দাঁড়াবে, যত নারী পুরুষ আছে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনয় বিনয় কাঁদতেছে। ডাক দিয়া বলে নবী যেদিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে আমি আয়েশা বড় শরম লাগতেছে নবী, আমি কেমনে গো সেদিন দাঁড়াবো? নবীজি বলেন আয়েশা রে, আরে আয়েশা যেদিন কার কোনো বস্ত্র থাকবে না রে, লজ্জা বোধ করার কিছু না রে আয়েশা। কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে, এত মানুষ দাঁড়াবে, জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে হাসরের মাঠটাকে টান দিয়ে ডাবল প্রশস্ত করে দিবি, তারপরে এত মানুষ দাঁড়াবে। পাহাড়ে যেমন ঘন ঘাস হয়ে দাঁড়ায় মানুষ তেমনি দাঁড়াবে। একটা পা রাখতে, দুটা পা রাখতে একটা মানুষ যতটুক জায়গা পাওয়া যায় এর চেয়ে বেশি জায়গা পাবে না রে, এর চেয়ে বেশি কি জায়গা পাবে না। দুই পা রাখতে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত হাজার বছর? সেখানের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। সূর্যের তাপে তাদের মাথার মগজ বাতের মারের মতন টকবক করতে থাকবে। কারো বাবা ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত পানি হবে, কোমর পর্যন্ত পানি হবে, বুক পর্যন্ত পানি হবে। হাসরের মাঠে আবার কেউ সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। উলঙ্গ দাঁড়াবে, সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী সবাই যদি উলঙ্গ দাঁড়ায়, সব নবী যদি উলঙ্গ দাঁড়ায়, আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? আপনি উলঙ্গ দাঁড়াবেন? নবী বলেন আয়েশা রে, যেদিন সব নবী উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। ওরে আয়েশা আমি একমাত্র উলঙ্গ দাঁড়াবো না। মা আয়েশা কি পরে দাঁড়াবেন? নবী কো আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড়। আমি ইসরাফিল বাঁশি বাজানো মারতো, হায়াতের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। মায়েশা বলে নবীজি ও মায়ের নবী, ওই ময়দানে সর্বপ্রথম জান্নাতি পোশাক কে গো আল্লাহ কাকে দিবে? আল্লাহু আকবার না বলেন। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া বলেন। আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া
আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়ালা আলি মায়েশা বলেন, নবী জান্নাতি পোশাক কে পাবে? নবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতি লেবাস পাব। তবে আয়েশা, আমি সর্বপ্রথম লেবাস পরব না। কাকে পরানো হবে আনুষ্ঠানিকভাবে? ইব্রাহিম খলিলুল্লাহকে। কারণ নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল, উলঙ্গ করেছিল, মানুষের সামনে ইব্রাহিমকে লজ্জায় ফেলেছিল। কথা বলেন না। তখন আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম আজকে সবার সামনে তোমাকে উলঙ্গ করে লজ্জায় ফেলেছে রে। আমি আল্লাহ কিয়ামতের দিন সবার সামনে আনুষ্ঠানিকভাবে তোমাকে পোশাক পরাবো। সেদিন সবার সামনে ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে জান্নাতি লেবাস পরানো হবে। মারহাবা বলেন না। সেদিন আনুষ্ঠানিকভাবে কি কাতার কটা হবে? নবী বলেছেন 120টা। কয়টা? উম্মতে মুহাম্মদী হবে 80 কাতার। ও কাতার 80 কাতার। মায়েশা বলেন, উম্মত চিনবেন কেমনে? নবী বলেন, শেষ কথা আমার 3 পরিচয়। নবী বলেছেন, আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। রাসূল বলেন, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চান কপাল্লা থাকে, সাহাবীরা চিনতে কি সমস্যা হবে? না। নবী বলেন, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে, এটা আমার উম্মত। 2 নম্বর, আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। ওই বাচ্চারা তাদের সামনে দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়বে ওরা আমার উম্মত। কেউ শিশু বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করলে, সবুর করলে আল্লাহ জান্নাত দিবে। মা আয়েশা শুনে কি, হুজুর আমার তো কোনো ছেলে মেয়েও হলো না, একটা বাচ্চা হয়ে যদি মরেও যেত এর উসিলা জান্নাত পেত। নবী বলেন, আয়েশা তোমাকে আল্লাহ বাচ্চা দেয় না, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, এই ধৈর্য তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলি, যেন কাউকে ছেলে দে, কাউকে মেয়ে দে, কাউকে দোনোটা দে, কাউকে কোনোটাই দেয় না। যেটা যে পেয়েছি না পেয়ে সবুর করতে হবে। কথা বলেন না। শেষ হলো, এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। এখন আপনারা সহজ করবেন হিসাব না কঠিন করবেন, এটা আমার শেষ কথা। বলেন কারার সহজ হবে?
যাদের নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদের হিসাব সহজ হবে। আল্লাহ বলবেন তোদের গুনাহটাকেও আমি নেকি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বুঝতেন না? গুনাহ আবার নেকি হয় কেমনে? আপনার কোন 1 মণ চিনি যদি 3 মণ পানিতে ডালা হয়, শিরা বানানোর পরে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়, বলেন 100 গ্রাম আবর্জনা বের হবে না? হ্যাঁ, 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? মাগনা দিলে কেউ নিবে? যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে না? কেন বেশি, কেন বিক্রি হয়েছে? চিনি বেশি, ময়লা কম, এই জন্য এই ময়লাটা চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে। ঠিক নেকি বেশি থাকার কারণে, গুনাহ কম হওয়ার কারণে আল্লাহ বলবেন গুনাহটাকে হাসরের বাজারে নেকির মূল্যে বিক্রি করলাম। আরেক দলের হিসাব কঠিন হবে, তারা কারা? যাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন তোরা কেন পাপ করছো? তো নবী বলেন আল্লাহ যদি প্রশ্ন করে উত্তর দেওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা বলেন নেকি কম করব না বেশি করব? বেশি করব।